নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং প্রত্যেক দিনের মতন সাফ কথাতে থাকে রাজনীতির আলোচনা। আজকে রবিবার হলেও আজকেও বাদ যাচ্ছে না রাজনীতিক, কারণ ইতিমধ্যে ভোট মরশুম বাংলা এবং অসম দুই রাজ্যে, আর ভোট মরশুমে চড়ছে রাজনীতির পারদ। আমি যদি সংক্ষেপে শুরুতেই বলি যে আজকে কি বিষয় থাকছে, প্রথমেই জানিয়ে রাখবো যে তৃণমূলের আইপ্যাক অফিসে ইডির হানা, ইডির অভিযান, যখন এই ইস্যুতে বঙ্গ রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছে, ঠিক সেই সময় কি দেখা গেল? ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বাংলার বিরোধী দলনেতা, তার কনভয়ের উপর অতর্কিত হামলা এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ তৃণমূলের দিকে। ভোটমুখী বাংলায় রাজনীতি যখন একেবারে চড়ছে, দামামা যখন বেজে গেছে ভোটের, ঠিক তখন অসমের ছবি যদি দেখায় সেখানেও একই পরিস্থিতি। সেখানেও শ্রীভূমির যদি ছবি দেখেন, কংগ্রেসের অন্দর কোন দল বা গোষ্ঠী কোন দল সামনে, কে পাবেন টিকিট, কে হবেন প্রার্থী, যাকে ঘিরে কংগ্রেসের এবার নিজেদের মধ্যেই মারামারি। সব মিলিয়ে দুটো রাজ্য বাংলা এবং বাংলা এবং অসম অর্থাৎ দুই রাজ্যে বিরোধীরা আদৌ কি পারবে জিততে? আদৌ কি শেষ হাসি হাসতে পারবে? টেক্কা কে কাকে দিচ্ছে, শাসক না বিরোধী? সে নিয়ে কার্যত পক্ষে আমাদের আলোচনা প্রত্যেক দিনের মতন থাকছে এবং আজকেও তার থেকে বাদ নয়। এবং আজকের আমার আলোচনা কার্যত পক্ষে বাংলা এবং অসম দুই রাজ্যের বিরোধীদের ভূমিকাকে কেন্দ্র করে এই মুহূর্তে। তাই আমি একবার প্রথমেই জানিয়ে দেবো আজকের আলোচনাতে কারা কারা থাকবেন আমার সাথে। জানিয়ে রাখবো এই রাজ্য অর্থাৎ শ্রীভূমি থেকে থাকছেন কংগ্রেসের জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ স্বপন চৌধুরী। আমার সাথে থাকবেন আজকে শ্রীভূমি থেকে জেলা পরিষদের সদস্য বিজেপির অর্চনা দত্ত সরকার, এবং তার সাথে বাংলা অর্থাৎ শিলিগুড়ি থেকে থাকছেন আমার সাথে যুব মোর্চার জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট উপদেষ্টা শিলিগুড়ি থেকে প্রণয় ঘোষ থাকবেন বিজেপির হয়ে। যদিও তৃণমূলকে আজকে আমরা দিনভর খোঁজার চেষ্টা করি, দিনভর আনার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ। তৃণমূল আজকে পার্টিসিপেট করতে চায় না কোনো টকশোতে। তাহলে কি বাংলার শাসক দল ভয় পেয়েছে? তাহলে কি ইডির এই হানা শাসক দলকে ব্যাকফুটে ফেলেছে? আজকের দিনে দাঁড়িয়ে এই টকশোতে তৃণমূলের অনুপস্থিতি প্রশ্ন তুলছে, প্রশ্ন তুলবে। আমি আজকে যেহেতু এই আলোচনা শুরু এবং আলোচনার শুরুতেই আমি যাব অতিথিদের কাছে। আমার সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন অর্চনা দত্ত সরকার, রয়েছেন বিজেপির হয়ে শ্রীভূমি থেকে তিনি রয়েছেন। আমি তাই তাকে দিয়ে শুরু করছি আলোচনা, এবং তার পাশাপাশি এই মুহূর্তে স্বপন চৌধুরী তিনিও এসে গেছেন। আমি আলোচনা শুরু করব। আমি শুরুতেই একটু অর্চনাদির কাছে যাব। অর্চনাদি, শুরুতেই স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার এই সাফ কথাতে। এবং এই মুহূর্তে ভোট মরশুম, বিজেপির প্রস্তুতি তৎপরতা সবকিছুই তুঙ্গে রয়েছে। অন্যদিকে কংগ্রেস অন্দর কোন দল বা গোষ্ঠী কোন দলের জেরবার, সেই ছবি আমরা সামনেই দেখেছি, প্রকাশ্যে এসেছে বহুবার। আমি একটু সংক্ষেপে জানতে চাইবো, কি বলবেন এ ব্যাপারে আপনার মতামত? নমস্কার। সমগ্র শ্রীভূমি এবং আসামবাসীর তরফ থেকে সবাইকে জানাই ভোগালী বিহু এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা। এবং আপনার যেটা বললেন, আপনাদের যেটা মূল কথা ছিল শাসক দল জিতবে না বিরোধী দল জিতবে, আসামের কথা আমি বলবো যে অবশ্যই আমরা শাসক দলে আছি। আমাদের ঝান্ডা আছে এবং এটা আগামীতেও অনেক বড় মাত্রায় আমরা পাবো। সেটা নাম্বারটা আমি ডিসক্লোজ করব না, এটা আমাদের কাজ চলছে। অনেক সংখ্যায় আমরা উন্নতি পাবো। রইল বাংলার কথা। বাংলাতে তৃণমূল আজকে যেভাবে আপনারা খুঁজে ওনাদেরকে পেলেন না, ইলেকশনের পরেও ওনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা পুরো বাংলায় খালি উড়বে এবং বিজেপির হাওয়া একদম গম গম করবে, সেটাই বলতে পারি। বেশ, মানে বাংলা এবং অসম দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় আসছে, এমনটাই আসার কথা ইতিমধ্যে অর্চনাদি বলছেন। আমি একটু স্বপনদার কাছেও যাব। স্বপনদা, একদিকে বিজেপি যেরকম ক্ষমতায় আসছে, এই আসার কথা যেরকমটা উঠে আসছে, ঠিক তার পাশাপাশি কংগ্রেস সেই জায়গায় কি কোথাও ব্যাকফুটে? মানে বিজেপির প্রস্তুতি আমরা দেখছি ইতিমধ্যে, দেওয়াল লিখন বলুন বা নানান রকমের প্রচার কর্মসূচি যখন সারছে, তখন কংগ্রেস কেন সেই জায়গায় এত মারামারি হিংসার ঘটনায় জড়িয়ে পড়ছে? প্রথমেই নিউজ লাইভের দর্শকদের জানাই ভোগালী বিহু এবং মকর সংক্রান্তির অভিনন্দন। আমরা ব্যাকফুটে কখনোই নেই, আমরা ফ্রন্টফুটে খেলছি। দেখুন, যেভাবে কংগ্রেস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ
নেতৃত্বে আসামে হুম মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা। বিজেপি শুধু উন্নয়নের রাজনীতি করে বিজ্ঞাপনের মাধ্যমে, বিশাল রাস্তাঘাট, হুম কর্মসংস্থান নেই, আপনি সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বলুন, হুম জল আছে তো নল নেই, জল জীবন মিশন মুখ থুবড়ে পড়েছে, হুম গ্রামের বিশুদ্ধ পানীয় জলে হাহাকার, সেসব ইস্যুগুলো ওরা বিজ্ঞাপন দিয়ে সংবাদপত্রে ডাকার চেষ্টা করছে। উনাদের দলেরই মানুষ বলছে, মুখ খুলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশন ভেঙে পড়েছে এবং প্রহসনে পরিণত হয়েছে এই বরাক উপত্যকা সহ আসামে। দুদিন পরে পরে এই জল জীবন মিশনে যারা কর্মচারী আছেন ধর্মঘটে যাচ্ছেন, বেতন পাচ্ছেন না। তারপর আপনার ঠিকাদাররা নিয়মিত তাদের পেমেন্ট পাচ্ছেন না, রাস্তাঘাটের অবস্থা বেহাল। কিন্তু বিজেপি বিজ্ঞাপন সর্বস্ব হয়ে পড়েছে। আমাদের মধ্যে আমি আসবো, মানে বিজেপি বিজ্ঞাপন সর্বস্ব, আমি আসবো। আমি একটু অর্চনাদির কাছেও যাব। অর্চনাদি, ফ্রন্ট ফুটে রয়েছে কংগ্রেস এবং তার পাশাপাশি বিজ্ঞাপনের রাজনীতিতে বিজেপি এই মুহূর্তে রয়েছে, স্বপনদা যেমনটা বলছিলেন। স্বপনদা যেরকম ভাবে কথা বললেন মনে হচ্ছে উনি বোধহয় সচরাচর নিউজ দেখেন না, কিছুই দেখেন না, উন্নতি ওনার চোখে আসছে না। আমার মনে হচ্ছে ওনার অপারেশনের খুব দরকার, চোখের অপারেশনটা উনি নিশ্চয়ই করা। রিজন হলো আমি বলছি কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে উনি যদি বুঝতেই পারছেন না। লক্ষ লক্ষ চাকরি আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে আসামে চাকরি হচ্ছে উইদাউট এনি করাপশন, ফ্রি অফ কস্ট, দরিদ্র মানুষ, কোনো সোর্স না থাকা মানুষ, এলিজিবল যারা বাচ্চারা আছে প্রত্যেকে চাকরি পাচ্ছেন। উনি বললেন চাকরি সন্ধান নেই। রেলওয়ে ব্যবস্থা বরাক ভ্যালিতে যেরকম বাজে ছিল, আজকের ডেটে রেলওয়ে ব্যবস্থা যেটা হচ্ছে, রোডের ব্যবস্থা, ভারতমালা, আসামমালা যেগুলো কাজ হচ্ছে, এগুলো যদি উনি উন্নতিতে ধরতে পারছেন না, এটা ওনার নলেজের অভাব বা ওনার চোখের প্রবলেম। দ্বিতীয়ত কাছাড়ে ফ্লাইওভার হচ্ছে, সচিবালয় বনছে, তো এইগুলো ডেভেলপমেন্ট যদি উনি চোখেই দেখতে পাচ্ছেন না। দ্বিতীয়ত আমি সর্বপ্রথম একজন মহিলা প্রতিনিধি হয়ে সর্বপ্রথম আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। উনি যেভাবে আসামের মহিলাদের জন্য চিন্তা করছেন। 13 তারিখে আমাদের এখানে মুখ্যমন্ত্রী আসছেন মহিলাদের চেক বন্টনের জন্য, 10,000 টাকা করে প্রত্যেকজন এসএসজি মহিলা যারা আছেন ওনাদেরকে, ওনাদের কর্মটা আরো যাতে উন্নতি করতে পারে তার জন্য দিতে আসছে। এই যে ছোট ছোট জিনিস, মহিলা থেকে বাচ্চা থেকে খেলোয়াড়, খেল মহরণ, বাচ্চাদের স্কুলে খেলের ডেভেলপমেন্ট শুধু ফাইন্যান্সিয়াল না, রোড না, আমাদের যে বিজেপি সরকার, আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতবর্ষে কাজ করছে, সেটা শুধু রাস্তার ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা মানুষের চরিত্রের গঠন, বাচ্চাদের গঠন, নেক্সট প্রজন্ম কিভাবে কাজ করবে সেই ধরনের ডেভেলপমেন্ট গুলোর উপরেও চিন্তা করছে, বাচ্চাদের পড়াশোনা, সবকিছুতে। এখন স্বপনদার যদি দেখতে পাচ্ছেন, এটা স্বপনদার নিতান্ত হয়তো চোখের প্রবলেম, না হয় মানসিক প্রবলেম। স্বপনদা, যে প্রস্তাবিত সেক্রেটারিয়েট হচ্ছে তা কংগ্রেস আমলের ভিত্তিপত্র স্থাপন করা। যা যা কাজ হচ্ছে এখন, ভারতমালার কাজ হচ্ছে, তা মনমোহন সিং আমলে প্রস্তাবিত করা। 95% কাজ হয়েছিল ব্রডগেজের, 5% আপনারা এসে পেইন্ট করেছেন শুধুমাত্র ব্রিজে এবং প্ল্যাটফর্মে। এই 5% কাজ করে আপনারা ক্রেডিট নিতে যাচ্ছেন। আপনারা বলেছিলেন 2 লক্ষ করে কর্মসংস্থান দেবেন, কিন্তু 2 লক্ষ করে কোথায় কর্মসংস্থান দিয়েছেন? আজকে সিভিল সরকারি হাসপাতালে আপনি অর্চনাদি, আপনি আছেন, আপনি এই করিমগঞ্জের, কিন্তু এই করিমগঞ্জ সিভিল হাসপাতালে ঘন ঘন
দুর্ঘটনা ঘটছে, বাচ্চা মারছে ওরা ডাক্তাররা, নিয়ম বেতন হচ্ছে না, পরিষেবা বন্ধ, সার্জিক্যাল ওয়ার্ড বন্ধ, আয়ুর্বেদিক ওয়ার্ড বন্ধ, এসব নিয়ে কিছু বলছেন না, অক্সিজেন প্ল্যান্ট বন্ধ, এসব নিয়ে আপনারা কিছু কিছু বলেন না। আর 10,000-এর চেক আর এইসব বলে আপনাদের লাভ নেই। আজ বিহারে আপনারা 10,000 চেক দিয়েছেন, 10,000-এর চেক দিয়েছেন নির্বাচনের আগে, এখন ফেরত নিতে যাচ্ছেন। বেশ, আমি এসব লোক একদল অন্য দলের দিকে অভিযোগ চলছে শ্রীভূমি থেকে যে স্বপনদা এবং অর্চনাদি রয়েছেন। আমি একটু বাংলার দিকে যাবো এবার। প্রণয়দা, আপনি একটু দেরি হয়েছে আপনার প্রবেশ করতে, তাই আমি আরো একবার জানিয়ে রাখি যে আজকে একদিকে যেরকম অশান্ত, তার সাথে আমরা বাংলা নিয়েও কথা বলছি, কিন্তু বাংলাতে আজকে চারিদিকে খুঁজেও কোনো তৃণমূলকে আজকে আমরা আনতে পারিনি এই আলোচনায়, এই টক শোতে। কি মনে হচ্ছে, শুভেন্দু অধিকারীর উপর হামলা, আইপ্যাকের অফিসে ইটির অভিযান, তৃণমূল কি তাহলে মুখ লুকিয়ে পালাচ্ছে? নমস্কার সঞ্চালিকা মহোদয় এবং পৌষ সংক্রান্তি শুভেচ্ছা। দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা মমতা ব্যানার্জি তার শাসনামলে শোচনীয় থেকে শোচনীয়তর করে তুলেছেন। এইখানকার যা অবস্থা তিনি দাঁড় করিয়েছেন, গণতন্ত্রকে তিনি গলা টিপে হত্যা করছেন। গণতন্ত্র পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বেড়াচ্ছে মমতা ব্যানার্জির ভয়ে, কিন্তু বাংলার মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছে না। আর মমতা ব্যানার্জি এবং তার যে প্রশাসন এবং তার গুন্ডা বাহিনী বারবার চাচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে। সেজন্য আমরা দেখি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপরে যেভাবে হত্যার চেষ্টা করে তার উপর আক্রমণ করা হয়েছে। পুরুলিয়া থেকে তিনি ফিরছিলেন, রাস্তায় বাঁশ লাঠি সোটা দিয়ে তৃণমূলের যুব মোর্চা থেকে, শ্রমিক সংগঠন থেকে, মহিলা মোর্চা থেকে সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে তার গাড়ি বহর থেকে তার উপর অ্যাটাক করা হয়েছে, তাকে আক্রান্ত করার চেষ্টা হয়েছে, প্রাণে মারার চেষ্টা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নিন্দার কোনো ভাষা নেই। বাংলার মানুষ সেই জন্য রাস্তায় নেমে এসেছেন। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জি বুঝে গেছেন আগামী দিনে তিনি বাংলায় থাকবেন না, বাংলায় থাকতে পারবেন না, তিনি বাংলা থেকে তাকে পালাতে হবে। সেই ভয়ে তৃণমূলের কোনো প্রতিনিধিও আজ সংবাদ মাধ্যমের সামনে আসছে না, সাংবাদিক ভাইদের মুখোমুখি হতে পারছে না। তারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, ভয় পাচ্ছে, তারা আতঙ্কিত যে আমাদের যেন তেন প্রকারে বিজেপি কর্মীদের হত্যা করতে হবে, আক্রমণ করতে হবে। এবং যে আক্রমণ আমরা অতীতে করেছি, যেমন কোচবিহারে করেছি, শিলিগুড়িতে করেছি, দক্ষিণ 24 পরগনায় করেছি, হাওড়ায় করেছি, তার রেশ জনগণের মন থেকে কাটানো যায়নি। জনগণ ক্ষিপ্ত আছে। জনগণ এই তৃণমূলকে এবার বিদায় জানাবে 26-এ, তার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। সেই ভয়ে তৃণমূল সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে না, বাড়িতে বসে বোমা বাঁধছে, বাড়িতে বসে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে। আগামী নির্বাচনে কিভাবে নির্বাচনকে হাইজ্যাক করা যায়, কি করে মানুষ হত্যা করা যায়, কি করে রক্তের রাজনীতি করা যায়, কি করে বাংলার গণতন্ত্রকে হরণ করা যায়। কিন্তু আমরা আশাবাদী, আমরা প্রত্যাশী যে বাংলার মানুষ যেন তেন প্রকারে তারা এই গণতন্ত্রকে টিকিয়ে রাখবে, গণতন্ত্রকে তৃণমূলের এই হাত থেকে রক্ষা করবে, দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করবে, তৃণমূলকে গণতন্ত্র হরণ করতে দিবে না। আর আমরা বিজেপির সমস্ত কর্মীরা বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। বুলেটটা আমরা আমাদের বুকে নিব, কিন্তু আমরা সাধারণ জনগণকে মরতে দিব না। এবার আমরা প্রতিজ্ঞা করে নিয়েছি, কারণ আমরা জানি মমতা ব্যানার্জির বিদায় আসন্ন, আমরা জানি দুর্নীতিবাজদের বিদায় আসন্ন, আমরা জানি গুন্ডাদের বিদায় আসন্ন, আমরা জানি ব্যর্থ প্রশাসনের বিদায় আসন্ন, আমরা জানি চোরেদের বিদায় আসন্ন। সেই জন্য মমতা ব্যানার্জি আইপ্যাকের অফিসে গিয়ে ধর্ণা দিয়েছেন, আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে আমি একটু আবারও যাব কারণ অর্চনাদির কাছে। আইপ্যাকের অফিসে ছিল সমস্ত চোরেদের ফাইল, কয়লা চুরি থেকে, চাল চুরি থেকে, ট্রিপল চুর থেকে সমস্ত বালি চোরের ফাইল এই আইপ্যাকের অফিসে ছিল। সেটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি লজ্জা করে কংগ্রেসের কাজ, সেটা আজকে বিজেপি হয়তো রংচং করে সামনে আনছে। কংগ্রেসের মানে স্বপনদা যেটা কিছুক্ষণ আগেও দাবি করছিলেন, উপস্থিত হয়েছেন। স্বপনদা যেটা বললেন 95% কাজ ওনারা করে রেখেছিলেন, তো 5% কাজ কেন আটকে রেখেছিলেন? বরাকভ্যালির লোকদেরকে কষ্ট দেওয়ার জন্য? নির্বাচন চলে এসেছিল তাই আটকে ছিল। ব্যবসাগুলোকে ওনারা ট্রাক বাস ওনাদের যেগুলো ছিল, ওনাদের নেতাদের যাদের ছিল ওইগুলো বাস চলবে আর জনসাধারণ কষ্ট পাবে, তার জন্য আটকে রেখেছিল। ওনারা যদি সত্যিকারের কাজ করার ছিল, জনসাধারণের ভালো করার ছিল, তাহলে তো তখন করলো না। কারণ বিজেপি সরকার আসার পর প্রথম বরাকভ্যালির মানুষ শ্বাস ফেলতে পেরেছে, যে ট্রেনটা আসায় মানুষ যেতে পেরেছে। আমি নিজে মানে দেখেছি, হাফলং আমাদেরকে নেমে ট্রেন চেঞ্জ করে হলেও যেতে হতো। বাসের রাস্তাঘাটের অবস্থা ছিল না।
উনি বলছেন ওনাদের কাজ, ওনারা তো ঝুলিয়ে রেখেছিলেন সবকিছু, কি করেছেন স্বপনদা, এগুলো ঝুলে এখন কেন কি থাকলো হচ্ছে? এই আমাদের সমস্ত করা কাজ? কাজটা, আমাদের ঝুলে করা থাকেনি, কাজগুলো ওনারা এখন নির্বাচন নিজেদের কাজ মাথার মধ্যে চলছিল, নিতে চাইছেন। কাজ চলছিল, কিন্তু নির্বাচন চলে এসেছিল, হুম। জনমত উনাদের পক্ষে চলে গিয়েছিল, আমাদের কপাল খারাপ ছিল, তাই আমরা ফিনিশিং মানে দিতে পারিনি। স্বপনদা ফিনিশিং স্বীকার করছেন যে কপাল খারাপ ছিল কংগ্রেসের, তাই শেষ রক্ষা হলো না। স্বপনদা, এবারে কি মনে হচ্ছে 26-এ কি সেই কপাল ফিরবে? আমরা তো জিতছি, আমরা আমরা অর্চনা দি। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসামে নির্বাচনে জয়লাভ করব, এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈজি মুখ্যমন্ত্রী হবেন। অর্চনা দি। এটা ফাইনাল। শুধু শুধু নির্বাচন ঘোষণা হবে, আচ্ছা, জনগণ আমার ভোট আবার দিবেন, এবং কংগ্রেস স্বপনদার কথা শুনে সত্যিই হাসি পাচ্ছে যে স্বপনদা মনে হচ্ছে হ্যালোসিনেশন বা ড্রিমল্যান্ডে আছে কোথাও। কারণ কংগ্রেসের যে হাল হয়েছে, ওনাদের যে সভাপতি আছেন গৌরব আপনারা গগৈ, স্বপ্নের জগতে উনি যে থাকতে দলের পারেন, আমরা স্বপ্নের কর্মীদেরকে জগতে কন্ট্রোল থাকতে করতে পারি, পারছে না, আমরা যেখানে স্বপ্নের জগতে থাকি না। একজন দলের আমরা আগাম নেতা কিছু বলি আরেকজন না। দলের নেতাকে আঘাত করছেন, শার্প ওয়েপন দিয়ে অ্যাটাক করছেন, যে সভাপতি নিজের দলের নেতাদের কর্মীদের কন্ট্রোল করতে পারছে না, উনি চালাবেন আমাদের আসাম, উনার হাতে তুলে দিবে আসামবাসী। শুনুন, আমার মনে হয় না আসামবাসীদের এত খারাপ 142 সময় এসেছে যে 142 এই ধরনের নেতার হাতে, এই ধরনের লোকের হাতে আমাদের আসামবাসী তুলে 142 দিবে। বছরের দল আমরা বলছি কংগ্রেস। 100-র উপরে, 100-র ভাইয়ে ভাইয়ে উপর আমরা মতানৈক্য সিট থাকতে পেয়ে পারে। বিজয়ী হব ভারতীয় জনতা একটা পার্টি। আমরা আমাদের কংগ্রেস একটা যেটা স্বপ্ন পরিবার, দেখছে, স্বপ্ন একটা দেখুন। মতানৈক্য স্বপনদা, থাকতে পারে। আপনি যারা দুষ করেছে তাদের বের করে দিয়েছি আমরা। অরিজিনাল আপনার জগতে বোধহয় ফিরে জানা আসুন। থাকা, আপনার আপনি প্রত্যেকটা কথা বোধহয় পেপার আনঅথেন্টিক, পড়েননি, নির্বাচন লজিকলেস, সংবাদপত্র কোনো কিছু ঘাটাঘাটি লিঙ্কলেস করেন না। যাকে বলে। আপনার কোনো কিছুর হয়তো চোখের প্রবলেম, ব্রেনের প্রবলেম, যে সবকিছু ঝগড়া প্রবলেম করেছে নিয়ে তাকে আমরা আপনি এই কিছুই পরিবার বলতে থেকে বের পারছেন করে না। দিয়েছি। আপনার সভাপতি আপনাদের দল চালাতে পারছেন না, উনি চালাবেন আসাম। এটা আপনি ভুল স্বপ্ন কথা, ভুল দেখছেন, কথা। আপনি আপনার আপনি স্বপ্নে খুশি থাকুন। আমরা জানি 26-এ আমরা 100 নির্বাচনী থেকে সভা অধিক সিট করেছেন। নিয়ে আমরা জয়ী হব, আজও এবং 21টি নির্বাচনী সর্বাধিক সভা করেছেন। আমি সংখ্যায় তথ্য আমরা দিয়ে বলতে পারি। আবার সরকার গঠন করব, এবং এই সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের যশস্বী এই সব হেমন্ত আপনি বিশ্ব শর্মা স্বপ্নের মহাশয় জগতে আবার থাকবেন। মুখ্যমন্ত্রী পদে বসবেন, এবং আমরা আবার গর্বিত বোধ করব। আপনারা স্বপ্নের জগতে থাকবেন। এই মুখ্যমন্ত্রী আর আসছেন না, উনার দেখবো এবারে স্বপ্নের জগৎটা শেষ কার আছে, নির্বাচন। এটা দেখা যাবে। টাইম উইল উনি স্পিক এভরিথিং। 1921 সনে বলেছিলেন নির্বাচনের আগে যে এটা আমার শেষ নির্বাচন, কিন্তু উনি আবার পুনরায় আগে আপনাদের নির্বাচিত হয়ে আবার দলের মুখ্যমন্ত্রী যারা হয়েছেন। কর্মীরা আছে ওনাদেরকে আপনাদের কন্ট্রোল উপরে করুন। কিভাবে বিশ্বাস করা যায়? একজন আরেকজনকে আহত করছেন, নিহত করছেন, মার্ডার করার চেষ্টা করছেন। আগে নিজেদের মধ্যে প্রশাসন ঠিক রাখুন, নিজেদের মধ্যে এটা নিয়ম নিষ্ঠা 42 বছরের পুরনো দল। দেশ আপনারা পরে চালাবেন, ভারতের আসাম পরে চালাবেন। সর্বত্র এই দল আছে। অবশ্যই ছাড়ুন আপনারা। বেশ, আমি একটু থামাবো। কংগ্রেস দাবি করছে নির্বাচনে ক্ষমতায় আসবে তারা, মুখ্যমন্ত্রী হবে গৌরব গগৈ। ঠিক অন্যদিকে বিজেপির দাবি যে অধিক সংখ্যায় বা সংখ্যাগরিষ্ঠতাই মসনদ দখল বিজেপির। আমি আসবো, অসমের প্রসঙ্গে আসবো। আমি আবারও একটু বাংলার দিকে যাব। প্রণয়দা রয়েছেন আমার সাথে। প্রণয়দা, এই যে ইডির যে হানা আমরা দেখলাম, আইপ্যাক অফিসে যখন হানা দিচ্ছে ইডি, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সবুজ ফাইল আজকের দিনে দাঁড়িয়ে একেবারে নেট দুনিয়ায় যা ভাইরাল, সেই ফাইল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটছেন, দৌড়ে পালানোর চেষ্টা করছেন। কিন্তু কেন? তাহলে কি সত্যি এই আইপ্যাকের অফিসে কিছু চলছিল, কালোবাজারি বা দুর্নীতি? দেখুন, একবার একটু চিন্তা করে দেখুন তো, বাংলার যত মুখ্যমন্ত্রী ছিলেন তাদের ব্যক্তিত্ব এবং মমতা ব্যানার্জির ব্যক্তিত্বের যে বিনাশ মমতা ব্যানার্জি ঘটিয়েছেন, ব্যক্তিত্বের যে অবনমন মমতা ব্যানার্জি ঘটিয়েছেন, এটা বাংলার লজ্জা। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আজ আলোচনা হচ্ছে যে লজ্জা তো আপনার থাকা উচিত। লজ্জা তো আপনার থাকা উচিত। যা চুরি হয়েছে, যে জিনিসকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ইডি বঙ্কিমদা এবং বলছেন, গোয়েন্দা বাহিনী লজ্জা যেটা আপনাদের থাকা তল্লাশ উচিত। করছে, সেই তল্লাশি অভিযান থেকে চোরদের বাঁচানোর জন্য লজ্জা মমতা আপনার থাকা ব্যানার্জি উচিত। ফাইল নিয়ে ছুটোছুটি করছেন। তার মানে নিশ্চয়ই ফাইলের ভিতরে এমন কিছু ছিল যেটা থেকে মমতা ব্যানার্জি সম্পূর্ণ তার মন্ত্রিসভা অ্যারেস্ট হয়ে যেতে পারতো, মমতা ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যেত, তার সরকারের পতন ঘটে যেতে পারতো। তাই আমরা বলছি এই ফাইলের ভিতরে কি আছে সেটা সম্পূর্ণভাবে ইডিকে বের করতে হবে। আমরা জানতে চাই, বাংলার মানুষ জানতে চায়, বাংলার বৃহত্তর স্বার্থে এই ফাইলের ভিতরে কি ছিল সেটা বাংলার মানুষের জানার অধিকার আছে। কারণ মমতা ব্যানার্জি এভাবে বারবার চোরেদের বাঁচাবেন, মুখ্যমন্ত্রীর যে পদাধিকারী
যে পদাধিকারী যে সম্মান, সে সম্মানকে হোটেলে ভুলুণ্ঠিত EDCBI করে তিনি লাগিয়ে দিচ্ছেন। রাস্তায় নেমে আসবেন, আইপ্যাকের অফিসের হোটেলে সামনে গিয়ে EDCBI ফাইল নিয়ে লাগিয়ে ছুটোছুটি দিচ্ছেন। করবেন, এটা তার এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কি ধরনের মানানসই খেলা নয়। আপনাদের? বাংলার মানুষ এরকম মুখ্যমন্ত্রী চান না, বাংলার এরকম মানুষ ব্যক্তিত্বহীন নয়, বাংলার মানুষ চান মানুষ না, মমতাদির চোরেদের পিছনে রানী আছে। চান না, যে মুখ্যমন্ত্রী এটা চোরেদের বারবার বাঁচানোর প্রমাণিত। জন্য ছুটে যাবেন, ফাইল নিয়ে ছুটোছুটি বারবার করবেন। প্রমাণিত। তাই বাংলার বাংলার মানুষ মানুষও জানতে মমতাদির চাই পেছনে ফাইলের ভিতর আছে। কি আছে। আপনারা আমরা হোটেলে জানি এই EDCBI ফাইলের ভিতরে লাগিয়ে দিচ্ছেন। সমস্ত চোরেদের মানুষকে সমস্ত ভয় হিসেব দেখাচ্ছেন। নিকেশ আছে, কে কত আপনাদের- টাকা আপনাদের পেয়েছে, কত টাকা এই দেশের মুখ্যমন্ত্রী পেয়েছে, প্রধানমন্ত্রী কত টাকা প্রশাসন বঙ্কিমচন্দ্র পেয়েছে, চট্টোপাধ্যায়কে কত টাকা কোন বঙ্কিমদা মন্ত্রী বলছেন। পেয়েছে, এটার হিসেব আছে এই ফাইলের ভিতরে। কটাক্ষ তাই করছেন। মমতা ব্যানার্জি আপনারা- অধীর আগ্রহে আপনারা এক লম্বা লম্বা মরণোত্তর কথা লড়াই বলছেন। এই ফাইলকে ইডির হাত থেকে ছিনিয়ে নিয়েছেন, কারণ তিনি জানেন তিনি সহ মন্ত্রিসভা এরেস্ট হয়ে যেতে পারতো এই ফাইল ইডির হাতে পড়লে। তাই EDCBI এর কাছ থেকে মমতা ফাইল ব্যানার্জি নিয়েছে, কাজ করেছেন। ফাইল কিন্তু ছিনিয়ে আমরা নিয়েছেন, লজ্জিত, রিলিজ করেছেন। বাংলার মানুষ লজ্জিত, লজ্জায় আমাদের মাথা হেড হয়ে গিয়েছে বাংলার যে মানুষ আমাদের লজ্জিত নয়, মুখ্যমন্ত্রী আপনি লজ্জিত। আজকে ধন্য দশা হয়েছে। আমরা চাই, বাংলার মানুষ চায় এবারে আপনারা- মুখ্যমন্ত্রীর আপনারা বিদায়, যারা অন্ধভক্ত, এবার এমন তারাই একজন লজ্জিত। মুখ্যমন্ত্রী চায় যিনি চোরদের বাঁচাবেন না, সন্ত্রাসীদের বাঁচাবেন না, মৌলবাদীদের বাঁচাবেন না, চাল চোরদের, কয়লা চোরদের, ট্রিপল চোরদের বাঁচাচ্ছেন বেশ, না, বাংলার একদম উন্নয়ন একদম করবেন, আমি সাধারণ প্রণয়দা মানুষের এবং তার উন্নয়নের সাথে কথা অর্চনা দি, ভাববেন, আমি দুজনের কাছে একটা প্রশ্ন সর্বসাধারণের হয়ে রাখবো। এই বাংলা মুহূর্তে এগিয়ে স্বপনদা যাবে। দাবি করছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকেও সম্মান দিতে জানে না বিজেপি, কারণ সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীকে আমরা দেখেছিলাম লোকসভাতে যে ইস্যু উঠে এসেছিল বঙ্কিম দা, কি বলবেন? দুই বিজেপি রয়েছেন এই মুহূর্তে, অর্চনা দি, প্রণয়দা। দেখুন, প্রধানমন্ত্রী বলেছেন, এটা হয়তো প্রধানমন্ত্রীর অনেক সময় কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে যায়, কিন্তু আমরা দেখি প্রধানমন্ত্রীর পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম এর যে বক্তব্য দিলেন রাজ্যসভায় দাঁড়িয়ে, তিনি বারবার বঙ্কিম 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 করে গেলেন, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলে গেলেন। এবং তার আগে বর্তমান শিক্ষামন্ত্রী যে একটা সিনেমা করেছিলেন, সেই সিনেমায় আমরা বারবার দেখেছি রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সবাইকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। সে বেলায় তো তৃণমূল কিছু বলছে না, কংগ্রেস কিছু বলছে না, কিন্তু আমরা জানি, বিজেপি জানে কি করে ভারতবর্ষের সভ্যতাকে, বাংলার সভ্যতাকে, আসামের সভ্যতাকে, সংস্কৃতিকে সম্মান করতে হয়, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হয়, সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হয়। এটা হলো কংগ্রেসের মানসিকতা, এটা হলো তৃণমূলের মানসিকতা, যারা বারবার আমরা এই সাহিত্যিক থেকে শুরু করে, কবি থেকে শুরু করে, মনীষী থেকে শুরু করে সবাইকে তারা অপমান করেছে, সবাইকে অপমান করে তারা রাস্তায় ভুলুণ্ঠিত করতে বাধ্য করেছে, তাদের অপমান করে তাদেরকে বারবার ধূলিসাৎ করেছে, তাদের ব্যক্তিত্বকে। এটাই তো কংগ্রেস, এটাই তৃণমূল কংগ্রেস, এটা বিজেপির সঙ্গে যায় না, বিজেপি সেই মানসিকতায় বিশ্বাসী নয়। আপনাদের কথা আমি শুধু একটা কথাই বলতে চাইছি যে স্বপনদা যেটা বলছেন এই কথাটাকে আমি কোনো মান্যতা দিচ্ছি না, কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিভাবে কাকে কতটুকু সম্মান দিতে হয় উনি ভালো জানেন। এখন উনি যদি নামটা নিতে কোনো কিছু আমাদের বহু জায়গায় কিছু না কিছু স্লিপ অফ হয়। এখন এটাকে নিয়ে উনি যখন ভালো ভালো কাজ করছেন, ওইটাতে উনি ডেভেলপমেন্ট দেখছেন না, স্বপনদার তখন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন না ভালোটা। আর নরেন্দ্র মোদীজি জানেন কাকে কিভাবে সম্মান দিতে হয়, কাকে কিভাবে কতটুকু মর্যাদা দিতে হয়, উনি ভালো জানেন। এই স্বপনদা এবং কংগ্রেসে যারা আছেন বা তৃণমূলের যারা আছেন তাদের থেকে এটলিস্ট শিখতে হবে না আমাদের প্রধানমন্ত্রীর যে কাকে কতটুকু সম্মান দিতে হবে। উনি জানেন কাকে কোন জায়গায় কিরকম ভাবে সম্মান দিতে হবে। বদরপুর ঘাটের গেমন সেতুটা 2 মাস আগে রিপেয়ার করা হয়েছিল, আবার 2 মাস পরে সেই অবস্থা, লাইমস্টোনের গাড়ি এবং কয়লা লোডেড কয়লার গাড়ি। তৃণমূল এবং কংগ্রেস বারবার ভারতীয় মনীষীদের আক্রমণ করেছে, আমরা দেখেছি। এই স্বপনদা, oil in your own machine, oil in your own machine। আমরা দেখেছি এই নিজেদের দলের নেতারা একজন আরেকজনকে মিলিতভাবে খুন করতে যখন যাচ্ছে। শাসন ব্যবস্থা আজকে পরিচালনা আমাদের করতো, গত নির্বাচনে জেলা যখন পরিষদ মেম্বার জিল্লুর নির্বাচনে আজকে যখন তারা একসঙ্গে জোট আমরা বেঁধেছিল, তারা কি করে বাংলার মনীষীদের আক্রমণ করেছে, কি করে হিন্দু ধর্মকে গণধর্ম বলেছে, তৃণমূলের কলকাতার মেয়র কি করে এখানে দাঁড়িয়ে বলেছেন যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্য, অভাগা, দুর্ভাগা। এটা তৃণমূল থেকে আসে, তৃণমূলের সঙ্গে এগুলি যায়, তৃণমূলের সঙ্গে বলতে পারে, এগুলি আমরা বলতে পারি না। এটা বিজেপির সঙ্গে যায় না, বিজেপি সেই সভ্যতা বিশ্বাসী নয়, সেই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি ভালো কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, জনসাধারণ সব দেখতে পাচ্ছে, জনসাধারণ ডিসাইড করবে 26-এর ইলেকশনে। আপনারা বুঝতে পারবেন কি ভালো কাজ হচ্ছে না হচ্ছে। সর্ব আসামবাসী দেখবে, বাংলা দেখবে, দেখে জনসাধারণ ডিসাইড করবে যে কাকে রাখতে হবে, কাকে এই যে উন্নয়নের ইস্যু আসছে, উন্নয়নের ইস্যু থাকবেই, যেহেতু নির্বাচন আসছে। আমার একটাই কথা যে সবকিছু জনসাধারণ দেখছে,
কে কাকে সম্মান করছে, কে কাছে অবমাননা করছে, কি কাজ হচ্ছে জনসাধারণের জন্য, জনসাধারণ হলো এর main জন্যই তো hero। বলছি উনারা ডিসাইড করবেন কাকে। এই ফেব্রুয়ারির বাংলার লাস্টের ভোটে দিকে আপনারা দেখবেন শেষের বিপুল দিকে ভোটে জয়ী হবে বিজ্ঞপ্তি আমাদের জারি হবে, ভারতীয় জনতা পার্টি তারপর এবং নির্বাচন ঝান্ডা হবে, গেড়ে বাংলাতে নির্বাচনে আমাদের বিজেপির সরকার ঝান্ডা সংখ্যাগরিষ্ঠ গেড়ে জনগণ স্বপন দা, গেরুয়া স্বপন দা, আমি হয়ে একটা যাবে, প্রশ্ন গেরুয়াময় রাখতে চাই হয়ে যাবে। এখানে আমি যে বলছি বিজেপি বাংলা দাবি বলুন, করছে যে আসাম বলুন, কংগ্রেস পুরো টিকিট গেরুয়াময় হয়ে যাবে। কেলেঙ্কারিতেই বেশি মনোজিত বা মনোনিবেশ করেছে, যেখানে কে পাবে টিকিট এবং সেই টিকিট নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামে বিক্রি হচ্ছে, কোথাও 10 কোটি 11 কোটিতেও এই টিকিট বিক্রি। আসলে কি হয় জানেন, কংগ্রেসের টিকিট পেলেই এবার জিতবে, তাই কংগ্রেসের মনোনয়ন পাওয়ার জন্য লাইন ধরে Jokes of সবাই the day. তাকিয়ে আছে প্রতিনিধিরা, জনপ্রতিনিধি হওয়ার জন্য। কিন্তু আমরা এবার খুব সুন্দরভাবে যারাই বাছাই করে প্রার্থী দেব, কোনো দুর্নীতির আশ্রয় নেব না, কোনো অর্চনাদি, ইয়ে না, অর্চনাদি, শাসক দলের স্বপন মতো বাবুর যে বিজেপির মতো উত্তর আমরা আজকে কংগ্রেসের টিকিটকে তুষামুদ কেন্দ্র করে করে, টিকিট দেব না। মানে যে টিকিট পাবে সেই বিজেপির মতো জিতবে। সেই তুষামুদ জিতবে। তো বললাম না, টিকিট দেব না। স্বপন বাবু পুরো স্বপ্নের দেশে আছেন। দেখা যাবে আসামের ইলেকশনও 26-এ দেখবেন আপনারা। আর কংগ্রেসের টিকিট, আপনারা কংগ্রেসের যে ক্যান্ডিডেটস গুলো আছে ওদের ব্যাকগ্রাউন্ডটা খালি যাচাই করুন, যারা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দিতে রাজি আছেন ওদের আমরা ব্যাকগ্রাউন্ডটা স্বচ্ছ দেখুন, যারা বাপতি দিতে সম্পন্ন রাজি আছে। ব্যক্তিদেরকে এখানে কর্মের প্রার্থী করব। কোয়ালিটির কোনো ম্যাটার করে না, আপনি এখানে মিলিয়ে শুধু নেবেন। ম্যাটার করে পয়সা এবং আমাদের হাতোয়ারবাজি, আমাদের তরোয়ালবাজি, এখানে কে কাকে প্রার্থীরা মার্ডার করতে পারছে, কে সার্ভে কত টাকা রিপোর্টের ওভার করতে পারছে। প্রার্থী এখানে হবে। কংগ্রেস বলতেও আমার কোনো যতটুকু বোঝা যাচ্ছে নেতার- ফুল অফ করাপশন ছাড়া কংগ্রেস হচ্ছে না। করাপশন এবং কংগ্রেস মানে আমি আষ্টে আসবো, পৃষ্ঠে জড়িত আমি আছে। আসবো, ফিরে যাবো আলোচনার মধ্যে। এই মুহূর্তে তিনজন অতিথি রয়েছেন আমার সাথে, আমি আবার একটু বাংলার দিকে যাব। প্রণয়দা রয়েছেন। প্রণয়দা, একদিকে যখন এই বাংলা জুড়ে অশান্তি, গতকালকে চন্দ্রকোনাতে বিরোধী দলনেতার উপর হামলা আক্রমণের চেষ্টা, ঠিক সে সময় বিরোধী দলনেতা পাঠালেন চিঠি নির্বাচন কমিশনকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর এবার পাল্টা চিঠিও যদি ধরি তাহলে সেই চিঠি পাঠালেন বিরোধী দলনেতা। কি দাবি করলেন বা করতে পারেন বলে আপনাদের মনে হচ্ছে? দেখুন, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার যেভাবে দিন দিন অবনতি ঘটছে, হুম, সেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। সমস্ত মানুষের যাতে গণতান্ত্রিক অধিকার বেঁচে যায়, মানুষ যখন ভোটটা নির্বিঘ্নে দিতে পারে, সমস্ত প্রার্থীরা যাতে নির্বাচনে নির্বিঘ্নে তার মনোনয়ন দাখিল করতে পারেন এবং নির্বাচনে প্রচার করতে পারেন, এটা আমাদের লক্ষ্য। কারণ বিজেপি রক্তের রাজনীতিতে বিশ্বাস করে না, বিজেপি মাথা ফাটাফাটির রাজনীতিতে বিশ্বাস করে না, হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। তাই নির্বাচন কমিশনকে এটা আমাদের জানানো উচিত, যে জানানো প্রয়োজন। আমরা মনে করছি যে নির্বাচন শুরু হওয়ার আগেই মমতা ব্যানার্জি এবং তার হারমাত বাহিনীরা, গুন্ডারা রাস্তায় নেমে গেছেন। যেন তেন প্রকারণে তিনি বুঝে গেছেন এবার তার বিদায় আসন্ন, তাই তিনি যেন তেন প্রকারণে মানুষকে হত্যা করার জন্য, মানুষকে রক্তাক্ত করার জন্য গুন্ডাদের রাস্তায় নামিয়ে দিয়েছেন। এবং যেভাবে তিনি এসআইআর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন, ঠিক সে পথেই তিনি চাচ্ছেন, তিনি এবং তার গুন্ডা বাহিনী, তার প্রশাসন চাচ্ছে যে এই নির্বাচনকে বন্ডুল করার জন্য। তাই তো আমরা দেখি একজন বিরোধী দলের নেতাকে পুলিশের সামনে থানা থেকে কিছুটা মাইল দূরে এভাবে নির্মমভাবে আক্রমণ করতে এবং বারবার দেখে টার্গেট করে করে বিজেপি এমপিদের, বিজেপি এমএলএদের, আপনারা জানেন বিজেপি কর্মীদের এভাবে অ্যাটাক করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। তাই আমরা বাধ্য হয়েছি নির্বাচন কমিশনকে জানানোর জন্য, আমরা বাধ্য হয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর জন্য। এবং আপনি চিন্তা করে দেখুন একটা কথা, নির্বাচন কমিশন বলছেন বিএলওদের নিরাপত্তা দেওয়ার জন্য, হিয়ারিং এর সময় নিরাপত্তা দেওয়ার জন্য। মমতা ব্যানার্জি বললেন না, আমরা নিরাপত্তা দিতে পারবো না, আমাদের পর্যাপ্ত পুলিশ প্রশাসন নেই, তারা গঙ্গাসাগর মেলায় ব্যস্ত আছে, পশ্চিম ক্রান্তিতে ব্যস্ত আছে। তাই আমরা বলছি ইমিডিয়েট কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে নামাতে হবে। পশ্চিমবঙ্গে যদি কেন্দ্রীয় বাহিনী না নামানো হয় তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচনটা করা যাবে না, পশ্চিমবঙ্গের মানুষ বাঁচবে না, তাদেরকে হত্যা করা হবে, গণহারে হত্যা করবে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে, ভোটের রাজনীতি কেড়ে নেওয়া হবে, লুট করা হবে, রক্তাক্ত করা হবে। মণিপুর নিয়ে দীর্ঘ 2.5 বছর হয়ে গেছে, মণিপুরের অবস্থা আপনারা কোথায়? এসব তখন তো আপনি কিছু বলেননি, বা আপনার দল কিছু বলেনি, বা প্রধানমন্ত্রীও 2 বছর যাননি সেখানে। আজ আপনারা পশ্চিমবঙ্গে গেল রথ তুলছেন, কিন্তু মণিপুর নিয়ে আপনারা টু শব্দ করেননি। কেন করেননি? আপনি জবাব দিন। অর্চনাদি, কংগ্রেস মণিপুর নিয়ে পড়ে আছে, কিন্তু এই রাজ্যের হাল কি?
আমি মণিপুরে যাচ্ছি না, কারণ আজকের টপিকটা আমাদের মণিপুর নিয়ে না। আমি শুধু বাংলার কথা এটাই বলতে পারছি, হুম একটাই অনুরোধ আমি ইলেকশন কমিশনারের কাছে, যেটা প্রণয়দা বলেছেন খুব হুম সুন্দর কথা। হুম এখানে যদি ফুললি যদি সিকিউরিটি না দেওয়া হয়, কারণ তৃণমূল এবং মমতা ব্যানার্জি উনি বুঝে গেছেন যে উনি আপনারা উড়িষ্যা বললেন না জিতে মণিপুর যাবে নিয়ে, এবার। তো আপনারা এখন চরম উনি লজ্জিত পাগল মণিপুর হয়ে নিয়ে। গেছেন, উনি যা কিছু করতে বাংলা নিয়ে পারেন। তো বলছেন, মণিপুর ফর দ্য নিয়ে বলুন। সিকিউরিটি, ফর দ্য সিকিউরিটি, ফর আপনিও দ্য মহিলা, সিকিউরিটি অফ এক দ্য মহিলাকে উলঙ্গ জেনারেল করে পাবলিক, দর্শন করা আমাদের হয়েছে, জনসাধারণের নগ্ন স্বার্থে করে ওনাদের ঘুরানো হয়েছে সিকিউরিটির পুরো জন্য গ্রাম। আপনারা আপনি মহিলা হয়ে প্রশাসন, মহিলা নেত্রী হয়ে পুলিশ, কোনো প্রতিবাদ করেছেন? বিএসএফ, সিআরপিএফ যতটুকু পারে সব দেওয়া উচিত। কারণ এখানে না হলে অনেক প্রাণহানি হতে পারে, অনেক দাঙ্গা হতে পারে। তার জন্যই আমি অনুরোধ করব, তার মানে বিজেপি অর্চনা সরকার দি, আপনারা জিতবে। মনে করছেন যে এই মুহূর্তে বাংলার যে ছবি তাতে করে আরো অধিক পরিমাণে নিরাপত্তা বানানোর প্রয়োজন, মানে যদি ধরি অনেক তাহলে কি বেশি, কেন্দ্রীয় অনেক বেশি। বাহিনী মোতায়েন চাইছেন? আমি বলবো, আমি অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ যারা আছেন ওনাদের কাছে অনুরোধ করব, হুম যাতে বাংলায় আমরা জনসাধারণ হুম পাগল হয়ে আছে যে বিজেপি হুম গেরুয়াময় করার জন্য, কিন্তু হুম এই গেরুয়াময় হতে গিয়ে যাতে কোনো হুম একজন মানুষেরও কোনো উন্নাও যাতে দর্শন প্রাণহানি কাণ্ড। বা স্বাস্থ্যের কোনো হুম হানি না হয়, তার জন্য যে হ্যাঁ ধরনের হ্যাঁ হ্যাঁ। ব্যবস্থা করা যায় সেটা যাতে হুম। গ্রহণ করা হয়, এটাই আমার অনুরোধ থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আপনারা দাবি এক প্রকার চাইছেন। আমি প্রণয়দার কাছে আবারও যাব। প্রণয়দা শুনতে পাচ্ছেন? না, প্রণয়দার কাছে আমি পরবর্তীতে যাব। এই মুহূর্তে আমি স্বপনদার কাছে আবারও ফিরে যাব। স্বপনদা, এই যে আপনারা বলছিলেন যে টিকিট নেওয়ার প্রসঙ্গে, যে কেন এই ধরনের থাকে, কারণ কংগ্রেসের টিকিটে জিতবে বলে। অন্যদিকে দাঁড়িয়ে আমি যদি বলি যে রকিবুল হোসেন, এই মুহূর্তে দাঁড়িয়ে রকিবুল হোসেনের ছেলের বিয়ে, সেটাও কিন্তু কংগ্রেসের অন্দরে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী যদি আমরা বক্তব্যের দিকে খেয়াল করি, যে কংগ্রেস ব্যস্ত রয়েছে বিয়ে বাড়ি খেতে শীতের মৌসুমে, সত্যিই কি আপনারা ব্যস্ত এখন? মানে তার জন্য শুনুন, কি আমি ভোট একটা প্রচারটা কম? আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি। হুম এবার আসামের নির্বাচন কংগ্রেস খেলবে কর্ণাটক আছে এবং সাফল্য পাবে। কারণ এআইসিসি কেউ এবার কোন নেতা কোন চাটুকারকে টিকিট দিতে পারবে না। কারণ এআইসিসি আপনার এজেন্সি, প্রাইভেট এজেন্সি মারফত আপনার সার্ভে করাচ্ছে পুরো আসামে, কাকে টিকিট দেওয়া হবে, কার জনভিত্তি আছে, তার গণভিত্তি আছে, সবকিছু দেখছে। এবং এপিসিসিও গৌরব গগৈ জি নিজে প্রাইভেট এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছেন। এবং এখানে নয়, কর্ণাটকের, গুজরাটের, উত্তরাখণ্ডের হুম এজেন্সিগুলো আসছে, এখানে কাজ হচ্ছে। কার গণভিত্তি আছে, কার জনভিত্তি আছে, কে জনপ্রিয়, কে তাহলে স্বপনদা, তাই যদি হয় তাহলে নিশ্চয়ই বিহার ইলেকশনের ক্ষেত্রেও আপনাদের এই সমস্ত এজেন্সি কাজে লেগেছিল, কিন্তু তারপরেও এই হাল কেন বিহারে? বিহার তো ছিনিয়ে নেওয়া হয়েছে। বুট চোর গদ্দি চোর নিয়ে আমরা যে লাখো লাখো বুট দিল্লিতে বেশ অর্চনা দি, গত প্রণয়দা, মাসে বিহার করলাম। ছিনিয়ে নেওয়া হয়েছে। হুম হ্যাঁ, বিহার তো বিহার বুট চোর ছিনিয়ে নেওয়া গদ্দি হয়েছে চোর এতদিন থেকে। ছিনিয়ে নেওয়া হয়েছে। বিহারকে যেরকম মানুষ ভোট বাংলায় দিয়েছে। আতঙ্ক দিয়ে রাখা বিহার হয়েছে, কংগ্রেসের বিহারের কাছ আতঙ্ক থেকে ভোট দিয়ে রাখা হয়েছে, কংগ্রেসকে এখন ভালো বিহারের ভোট দিয়েছে, জনসাধারণ আগে বুঝেছে বিহারের মানুষ যে আগেই ওনাদের বিহারকে ছিনিয়ে বাঁকা নিয়েছে। হয়ে পিঠ কারণ চেপে বিহারের গেছে। মানুষ মানে ঠিক ফেলা করেছে, হয়ে গেছে। দেয়ালে এই পিঠ চেপে দুর্নীতিবাজরা গেছে। সবাই রাখবে জানে। না, এই তাহলে অপদার্থদেরা এবং রাখবে না, এই বিজেপিকে ব্যর্থ ভোট না দিয়ে রাজনীতিবিদরা ওনারা রাখবে না। বাঁচতে পারবেন না। যারা তাই দেশের ওনারা কথা বলে না, যারা বিজেপির রাষ্ট্রের কথা ভোটকে বলে না, যারা গৃহীত মানুষের করে কথা দিয়েছে বলে না, বিহার। যারা এবং সাধারণ দিল্লিতে সেই মানুষের করেছেন, কথা বলে বিহারের না, মতো বিহারে সরকার তাদের বলেছেন আগে আমাদের বিহার বাংলাকে রাখবে না। এবং কিভাবে তাই আসামেও বিহারের মানুষ সেম গেরুয়া বিজেপিকে আবার হয়ে আশীর্বাদ যাবে। করেছে, যতই চিৎকার করুক, নীতিশ কুমারকে আবার unauthentic আশীর্বাদ যতই কথা করেছে। বলুক, এগুলোর কারণ কোনো কংগ্রেস আর authenticity নেই, কোনো আরজেডি কিছু নেই। যে জোট করেছিল, সেই আসামে জোট এসব হবে না। মানুষের স্বার্থে, আর নইলো মানুষের কি, বিরোধী জোট, গৌরব রাষ্ট্র গগৈ বিরোধী বলেছে, জোট, আমি বিহার আসাম বিরোধী থেকে জোট। পরামর্শ দিয়ে তাই বিহারের actually মানুষই কংগ্রেস আর private আরজেডির হাত থেকে কোম্পানিগুলোকে আগে বিহারকে লাগাক ছিনিয়ে আপনাদের, নিয়েছিল, যারা পুনরায় দলীয় বিজেপিকে নির্বাচিত করেছে। কর্মীরা আছেন ওনাদেরকে আপনারা- অনুশাসন শেখানো, কংগ্রেসের নিয়ম নিষ্ঠা এবারের শেখানোর জন্য নির্বাচন, এফোর্ট করুন প্রাইভেট কোম্পানিগুলোকে, যাতে আপনাদের যারা কর্মীরা আছেন ওনাদেরকে অনুশাসন শেখান অনেক ভালো যে থাকবে। একজন কর্মী আপনারা আরেকজন আপনি কর্মীর এই সাথে নিশ্চয়তা কিভাবে দিতে ব্যবহার পারেন। করতে হয়, স্বপনদা, তারপরে গিয়ে আপনি স্বপনদা, আরো একটা জনসাধারণের প্রশ্ন চিন্তা এক্ষেত্রে করবেন। উঠে আসছেই আমার, যে আপনি বারবার বলছেন যে আপনাদের এই যে নির্বাচন, সেটা বিজেপিকে আপনারা ধরছেনই না, সরাসরি কর্ণাটকের ইস্যু আপনি আজকে টানছেন। আমি ধরেই নিলাম তর্কের খাতিরে যে 26-এ আপনারা ক্ষমতায় এলেন,